আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলেন যোগসু নির্বাচন নিয়ে ছাত্রদল সেক্রেটারি মিথ্যাচার শুনে আসি। জামাত ইসলামের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছে। শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখানে ভোটার না, তারা সেখানে মব তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন খুবই চমৎকারভাবে, খুবই সাবলীল এবং সুন্দর ভাষায় সাংবাদিকদেরকে মিথ্যা কথাগুলো তিনি বললেন। দেশবাসী দেখল বাস্তবতায় কী ঘটেছিল, সেটা কিন্তু আপনারা সবাই দেখেছেন। মিডিয়াতে সব কিছু প্রকাশ পেয়েছে। এরপরেও কিভাবে 360 ডিগ্রি পাল্টি নিয়ে মিথ্যা বলতে হয়, শিবির এবং জামাতের উপর দায় দিয়ে দিতে হয়, সেটা যদি আপনারা শিখতে চান, ছাত্রদলের রাকিব এবং নাসির ভাইয়ের কাছ থেকে আপনারা শিখতে পারেন। আপনারা দেখেছেন মিডিয়াতে যে দুইটা মহিলাকে সেখানে হেনস্থা করা হয়েছে। এরপরে সেখানে দুজন বই ব্যবসায়ী, তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তারা তাদের দোকান খুলবে, তাদেরকে জামাতের কর্মী বানিয়ে সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগতরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী যারা ছাত্রদল করে, ঐক্যবদ্ধভাবে তারা মব তৈরি করে তাকে মারধর করেছে, তাকে হেনস্থা করেছে। যদি ওখানে কেউ আসে, জামাত শিবিরের যদি কেউ আসে, তাদেরকে ধরবে হচ্ছে পুলিশ, তাই না? বিষয়টা তো তাই। এখানে কোনোভাবেই একটা স্বাধীন বাংলাদেশে ছাত্রদলের কোনো লোকজনের এই ধরনের রাইটস নাই যে একজন ব্যক্তিকে আপনি মারধর করবে, তাকে পুলিশের কাছে ধরাই দেবে। এই ধরনের রাইটস কিন্তু তাদের নাই। তারপরে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। পুলিশ নিশ্চুপ। এই প্রশাসন দ্বারা আগামী নির্বাচন কখনোই সুষ্ঠু হওয়া সম্ভব না, ইতিমধ্যেই কিন্তু সবাই আশঙ্কা প্রকাশ করেছে। তো এই ঘটনাগুলো ছাত্রদল করেছে। এবং এখানে নাসির ভাই যেটা বললেন যে সেখানে নাকি বিভিন্ন জায়গা থেকে নাকি জামাত শিবিরের লোক নাকি আপনার নির্বাচনে এইখানে এসেছিল, অথচ আমরা দেখতে পেয়েছি যে রাকিব ভাই, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, তিনি এসেছেন, তিনি সেখানে পর্যবেক্ষণ করতেছেন। এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা কিন্তু ওইখানে মব তৈরি করেছে। কিন্তু সেখানে তিনি মিথ্যা কথা বলেন, একদম সাংবাদিকদের মুখের উপরে মিথ্যা কথা বলেন। একজন সাংবাদিকও প্রোটেস্ট করলো না। সাংবাদিকদের সামনেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে নাই। এভাবেই চলতেছে ছাত্রদলের কর্মকাণ্ড, একদম সেম টু সেম ছাত্রলীগ। তো ছাত্রলীগ যে কাজটা করতো, সেই কাজটা কিন্তু এখন ছাত্রদলের মধ্যে মানুষ দেখতেছে। কারচুপি, অনিয়ম তো আপনারা দেখেছেন, কি অভিনব পদ্ধতিতে আপনার চিলিপের পিছনে ছাত্রদলের প্যানেলকে কিভাবে সেট করা হয়েছে সেটা আপনারা দেখেছেন। এভাবে অনিয়ম করেছে। তো এভাবেই কিন্তু তারা মব তৈরি করেছে। এখন সেক্রেটারি বলতেছে নাসির ভাই যে এগুলো জামাত শিবির করেছে। এই যে দায় দিয়ে দেওয়ার একটা রাজনীতি, সেটা আবার শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনেও এটা অব্যাহত থাকবে বলে আমরা মনে করতেছি। এ বিষয়ে দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। আর এই যে সারাদিন ধরে যে নারী হেনস্থা করা হলো, বোরকা পরা মেয়েদের হেনস্থা করা হলো, আশা করা যায় শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে ছাত্রদলকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। এবং এটা রাত 12টার পরে যখনই আপনার এই ফলাফল ঘোষণা করা হবে, তখনই এর জবাব ছাত্রদল পেয়ে যাবে ইনশাল্লাহ। এসব মিথ্যাচার প্রোপাগান্ডার জবাব রাকিব ভাই, নাসির ভাই সহ তার দলটা পেয়ে যাবে। পিছনে যেভাবে 4টা বিশ্ববিদ্যালয় পাইছে, আগামী এই নির্বাচনেও পাবে এবং আগামী নির্বাচনেও পাবে ইনশাল্লাহ। দর্শক, ভিডিও শেয়ার করে তাদের এই মিথ্যাচার প্রোপাগান্ডার প্রতিবাদ করুন।